নাত বউ হারিয়ে যায়নি গো দাদি, নাতির ঘরে পুতিকে আনতে পেরেছে কিনা এটা দেখতে গিয়েছিল। নীরার ফিসফিস করে বলা এমন বাক্য শুনে অবাক হয়ে তাকান মিসেস শিউলি। নীরার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন কি হলো। নীরার হারিয়ে যাওয়ার জন্য মাথায় চিন্তার মেলা বসেছিল, তাই নীরার এমন কথার মানে বুঝতে পারছিল না। মিনিট পাস তাকিয়ে থেকে মিসেস শিউলি জোরে চিল্লিয়ে বলেন, সত্যি কও নাত বউ? নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দৌড় দিল বাড়ির দিকে। সবাই হা হয়ে তাকিয়ে আছে। মিসেস শিউলি জোরে জোরে বলেন, এমন সময় দৌড়াতে নাই নাত বউ, শরীরের ক্ষতি হইব। কেউ কিছু বুঝলো না। দীপ নিজেও দৌড়ে চলে গেল নীরার পিছনে। ঘরে এসে দীপ দেখে নীরা জানালার দিকে তাকিয়ে হালকা হাসছে। নীরার কাছে এসে বলে, কোথায় গিয়েছিলে তুমি? ডক্টরের কাছে। চিন্তার ভাঁজ কপালে ফুটিয়ে উঠল দীপের। নীরার অতি নিকটে এসে কপালে হাত দিয়ে হাঁসফাঁস করে বলে, আমাকে তো বলবে, আমি যেতাম তোমার সাথে। কি হয়েছে তোমার? নীরা উত্তর না দিয়ে মিটমিট হাসে। দীপ এখনো কাঁপছে। 2 ঘন্টা একজন জলজ্যান্ত মানুষ হাওয়া না বলে কোথাও যাওয়ার দরকার তো এখন তার নেই, তারপরও গেছে নীরা। এখন আবার কি হয়েছে তা বলছে না। অবশ্য যে কুলুনীরা দিয়েছে তাতে বুঝে যাওয়ার কথা, কিন্তু দীপের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। নীরা বুঝতে পারল। অতঃপর নীরা দীপের হাত নিজের পেটের উপর রেখে বলে, নিজের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করুন ক্যাডার সাহেব। দীপ সাথে সাথে ধরে ফেলে নীরার কথা, বুঝতে পারে তাদের ভালোবাসার ফল আসতে চলেছে। দীপ নীরার পেটের দিকে তাকিয়ে আছে। ওখানেই দীপের ডান হাত। কোনো কথা না বলে শুধু অনুভব করছে। নীরা আবার বলে, আমি কয়েকদিন আগে থেকেই নিজের ভেতর পরিবর্তন অনুভব করি। প্রথমে একটু চিন্তা হয়, কিন্তু আমি গুগলে সার্চ দিয়ে দেখতে পাই আমাদের জুনিয়র আসার লক্ষণ। কনফার্ম হওয়ার জন্য হসপিটালে যাই কেয়ার সাথে, লুকিয়ে ফুচকা খাওয়ার নাম করে। আপনি কলেজে তখন। বাসায় ইচ্ছা করে বলিনি, ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দিব। আজকে প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট দিয়েছে। আনতে বেশি সময় লাগতো না, কিন্তু ডক্টর আসায় দেরি হয়, অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। এদিকে ফোনেও চার্জ ছিল না। ব্যাগ থেকে ফোন নিয়ে কেয়াকে SMS করব, দেখি ফোন বন্ধ। অপেক্ষা করতে করতে একটু দেরি হয়, আর রাস্তার অতিরিক্ত জ্যাম ছিল। আমি দুঃখিত ক্যাডার সাহেব, সারপ্রাইজ দিতে যেয়ে আমি আপনাদের টেনশনে ফেলে দিয়েছি। কিন্তু আমি ভেবেছিলাম আপনাকে আপনার বাবা হওয়ার স্বাদ একটু ভিন্নভাবে দিতে। সব সময় আপনি আমাকে সারপ্রাইজ করে দেন। আমিও চেয়েছি আজ মা বাচ্চা মিলে সারপ্রাইজ দিব। প্লিজ রাগ করে থাকবেন না। কানে হাত দিয়ে রিকোয়েস্ট করে বলতে থাকে নীরা। নীরার চোখও পানি। সে দীপকে সারপ্রাইজ দিতে পারেনি, বরং চিন্তায় ফেলেছে। দীপ নীরার চোখের পানি দেখে হালকা হেসে জড়িয়ে ধরে তার চন্দ্র পাখিকে, বলে, আজ আমার চন্দ্র পাখি মা হওয়ার অনুভূতি পাচ্ছে। আমি বাবা হওয়ার অনুভূতি। আমার লুকোচুরি ভালোবাসার ব্যক্তি আমার হয়ে পরিপূর্ণ সংসারী হয়েছে। আমি পূর্ণ হয়েছি আজ। দরজায় দাঁড়িয়ে হাততালি দিতে থাকে সবাই। কেয়া বলে, আমরা সব শুনেছি। আমি যে কতবার তোকে কল করেছি, তোর কথা মতো চুপ ছিলাম। আমি তো পারলে এখনই বলে দিই যে নীরা হসপিটালে, শুধু তোর ইচ্ছা পূরণের জন্য চুপ ছিলাম। কিন্তু রিককে পাঠিয়েছে হসপিটালের দিকে। এখনও রাস্তায় এসে বলল জ্যাম পড়েছে খুব রাস্তায়। মিসেস নাজনীন এসে নীরার কপালে চুমু দেয়। নীরার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলেন, এবার তো একটু বড় হ মা, চিন্তা হয় তোকে নিয়ে। তোদের কিছু হলে আমরা বাবা মা যে মরেই যাব। সাথে মায়ের মুখ চেপে ধরল নীরা, বলে, আমার মা হওয়া অনুভূতিতে তুমি এমন কথা বলছো কেন মা? মিসেস নাজনীন জড়িয়ে ধরলেন নীরাকে। নীরা বলে, জানো মা, আমিও এখন মা হব। সবাই হেসে দেয় নীরার কথায়। মিস্টার সমুদ্র নিজের রেস্টুরেন্ট থেকে কেক নিয়ে এসেছে। বাইরের মাঠে সুন্দর করে চেয়ার ও পাটি দিয়ে সাজানো হয়েছে। নীরাবতী মিলে কেক কাটে, একে অপরকে কেক খাইয়ে দিয়ে বাড়ির সবাইকে কেক দেয় নীরা। অভ্র যখন থেকে শুনেছে বাড়িতে নতুন অতিথি আসবে, সে তো খুশিতে হাততালি দিয়ে নাচানাচি করতে থাকে। শীতের রাতে চারপাশে ঘন কুয়াশায় ঘেরা। সবাই সেই শীতে আগুন জ্বালিয়ে গরম উষ্ণতার উপভোগ করছে। পিকনিকে বারবিকিউ করা হবে। নীরব, রিক ও দীপ মিলে মাংস পোড়ানোর ব্যবস্থা করছে। একপাশে গান বাজছে মিউজিক বক্সে। কে এসে নীরার পাশে বসে, বলে, দেখতে দেখতে আমার বিয়ে আজ প্রায় 3 মাস। তোর জীবনে এসেছে এক গুড নিউজ।
আমরা কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, তাই না? নীরা কেয়ার কাঁধে মাথা দিয়ে বলে। আমরা মাঠে আগে কত লাফালাফি করতাম, তাই না দোস্ত? কয়েকদিন পর আমাদের বাচ্চারা খেলাধুলা করবে। মিষ্টি মধুর দিনগুলো এত তাড়াতাড়ি যায় কেন বলতো? নেক্সট জেনারেশন যে আসতে হবে, তাই। বলে দুই বান্ধবী ভাবতে থাকে তাদের পুরনো স্মৃতি। কেয়া ও নীরা কখনো একে অপরকে ছেড়ে থাকেনি। কেয়াকে কেউ বাজে কথা বলে নীরা তার মাথা ফাটিয়ে দেয়, আর নীরাকে কেউ বাজে কথা বলে কেয়া তার মাথা ফাটিয়ে দেয়। শুধু কি তাই, নীরা ও কেয়া যাই কিনে একসাথে মিলেমিশে কেনাকাটা করেছে। ভিন্ন ঈদে ভিন্ন নামে জামা আসলে নীরা ও কেয়া মিলে কিনতো। কোনো সিনেমায় বের হলে একসাথে লুকিয়ে সিনেমা দেখতো। কেউ অসুস্থ হলে আরেকজন তার বাসায় এসে থাকতো। এদের এই বন্ধুত্ব নিয়ে অনেকে চিন্তা করত এরা আলাদা হবে কিভাবে, কিন্তু ভাগ্য তাদের এক করে দিয়েছে। এই যে ফাঁকা মাঠ, এই মাঠ কিনে নিয়েছে রিকের পরিবার। এখন এখানেই রিক ও কেয়ার পরিবার গড়ে উঠবে। ভাগ্য নীরার থেকে নীরার প্রিয় মানুষদের আলাদা করেনি, কিন্তু নীরার প্রিয় সময়গুলোকে দ্রুত সরিয়ে নিয়ে যাচ্ছে। এত সময় ধরে এগুলো ভেবে নীরা বলে, মনে আছে দোস্ত, ক্লাসের স্যার পড়াতে শুরু করলে আমাদের সময় যেন ফুরোতই না। এখন দেখ সুখের সময় কিভাবে ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, স্কুল জীবনে বৃহস্পতিবার করে আমরা কত খুশি হতাম। আজ টিফিন টাইমে ছুটি হবে, কাল শুক্রবার, আহা কি আনন্দ করব। এসব থাকতো আমাদের মাথায়। ক্লাসের ভেতরে টাকলু স্যার যখন পড়াতো আমরা খাতায় তার ছবি আঁকতাম। বলে হেসে দেয় নীরা ও কেয়া। মিসেস নাজনীন এসে বসেন নীরার পাশে, বলেন, পুরনো স্মৃতিগুলো এমনিই হয় মা। জীবনে যত উন্নতি করবে মনে হবে আগের সময়টা কত ভালো ছিল। মনে হয় ইস, সুযোগ থাকলে এখনই আমি সময়টা ধরবো, কিন্তু না, আমরা এটা পারি না। তোমার জীবনে কি এমন আনন্দের সময় আছে আম্মু? মিস্টার রবিন এসে স্ত্রীর পাশে বসেন, বলেন, আমাদের সময় মুহূর্তগুলো তো আর মিষ্টি মধুর ছিল না মা। আজকাল প্রেম ভালোবাসা মানে বাজারের ভেজাল শাকসবজির মতো। আমাদের ভালোবাসার এত ভেজাল ছিল না। এই ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক, বা বাবা মা আর স্বামী স্ত্রী, আমার সম্পর্কগুলো সুন্দরভাবে ধরে রাখতাম। হ্যাঁ, তোমারও তেমনটাই আছে, কিন্তু আমাদের আশেপাশের সম্পর্কগুলো এমন হয় না। ভালোবাসার প্রচুর ভেজাল পড়ে গেছে। নীরা বাবার মুখে এমন কথা শুনে খুশি হয়। তার মা বাবার প্রণয়ের বিয়ে, এটা নীরা জানে। বাবা তো এক কথায় তার মায়ের জন্য পাগল। নীরা তাই মাঝে মাঝে বাবাকে মনে মনে বউ পাগলা বলে ওঠে, কিন্তু এখন তার ক্যাডার সাহেবে তো এমন। মিস্টার রবিনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে দীপান্বিতা তাকিয়ে পড়ে নীরবের দিকে। নীরব নিজেও তাকিয়ে আছে দীপান্বিতার দিকে। দীপান্বিতার চাহনি দেখে নীরব দীপান্বিতাকে একটি স্মিত হাসি উপহার দেয়। মাংসগুলো পোড়ানো হচ্ছে। এদিকে সবার একটাই আবদার, নীরবকে গান গাইতে হবে। গিটার আনা হয়েছে, নীরব গান গাইতে থাকে। দীপান্বিতা মন দিয়ে শুনছে নীরবের গান। যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিসার। যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার। যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়। নীরবের কণ্ঠে আকুতি সুর। নীরা ও তার পরিবার বুঝতে পারছে নীরবের এই আকুতি। গভীর রাতে শীত বাড়তে শুরু করে। আশেপাশের কুয়াশা ঘেরা থাকে। আকাশের চাঁদ আস্তে আস্তে তার জায়গা পরিবর্তন করছে। নীরা জানালা দিয়ে দ্বীপের কোলে বসে দেখছে সেই চাঁদ। পিকনিক শেষ করে ঘরে বসে আছে দীপ ও নীরা। দুজনে একসাথে একটি চাদর মুড়িয়ে তাকিয়ে আছে কালো আকাশের দিকে। নীরবতা পালন করে চন্দ্রবিলাস করছে দীপ ও নীরা। ঘণ্টাখানেক এমন হওয়ার পর দীপ বলে, চন্দ্র পাখি হুম, ঘুমাবে না? আজ আর ঘুম আসবে না ক্যাডার সাহেব। কেন? আমাদের অস্তিত্ব বেড়ে উঠছে আস্তে আস্তে। আমি আজকে এটা জানতে পেরেছি, সত্যি বলতে কখনো এমন ভালো লাগার অনুভূতি আসেনি। বুঝিয়ে ওঠাতে পারবো না আমি যে মা হব। এমন একটা ফিলিং আমার কেমন যেন লাগছে। পাগলি বউ আমার। জানেন ক্যাডার সাহেব, ডক্টর যখন আমাকে বলেছিল যে কংগ্রাচুলেশনস, আপনি মা হতে চলেছেন, আমার মনে হচ্ছিল কোনো পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত খুঁজে
পেয়েছি, খুঁজে পেয়েছি। উনি বলেছেন আমাদের সন্তান নাকি এখন ইঁদুরের বাচ্চার মতো ছোট, আস্তে আস্তে বড় হবে, মাঝে মাঝে আমাকে পেটের ভেতর লাথি দেবে। আমাকে বাবুর ভালোর জন্য বিভিন্ন উপদেশ দিতে থাকে ডক্টর। তখন মনে হয় আমি বাবুকে কখন কাছে পাবো, একবার ওকে ছুঁয়ে আদর করি। ওকে আমার এক্ষুনি পেতে ইচ্ছে করছে। দীপ হাসতে থাকে নীরার কথায়, বলে, চন্দ্রবাকি শান্ত হও, আমাদের চুনুমুনু খুব শীঘ্রই আসবে। এর জন্য তোমাকে ঘুমাতে হবে। প্রপার রেস্ট না পেলে তুমি অসুস্থ হবে আর বাবুর ক্ষতি হবে। হ্যাঁ, ডক্টর বলেছিল এমন, কিন্তু আমি কি করব? খুশিতে আমার ঘুম আসছে না। আমি যে মা হব এটাই আমার খুশিতে ঘুম কেড়ে নিয়েছে। কিছুটা মুখ ফুলিয়ে বলে নীরা। দীপ নীরার ফোলানো মুখে চুমু দিয়ে বলে, ওলেলে আমার ছোট পাগলি বউ, এখন মা হবে। আমার এই বাচ্চা বউ বাচ্চা দিতে যে ঘুম কামাই করতে চায়। নীরা দীপের দিকে ফিরে বলে, আপনার বউ বাচ্চা না ক্যাডার সাহেব, বাচ্চা হলে কি আর বাবু এনে দিতে পারতাম? হ্যাঁ তাই তো, শুধু আমাদের এই এজ ডিফারেন্টটাই বেশি। অতটাও বেশি না। আমার ক্যাডার সাহেব তো হ্যান্ডসাম পুরুষ, আমার বর আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ। দীপ নীরার দিকে তাকিয়ে বলে, চাঁদ মামাদের বিদায় বেলা এসেছে, সূর্যি মামাদের আগমন ঘটবে, এবার তো ঘুমাতে হবে। বলে নীরার কথার অপেক্ষা না করে দীপ নীরাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। নীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চোখ বন্ধ করো চন্দ্রবাকি, বাবুর সাথে বাবুর মাকেও এখন রেস্ট নিতে হবে। নীরা চোখ বন্ধ করে। দীপ নীরার দিকে তাকিয়ে থাকে। ঘরে ডিম লাইট জ্বালিয়ে রাখা আছে। দীপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তার চন্দ্র পাখিকে। ভাবতে থাকে দুষ্টু মিষ্টি পাগলি বউ কিভাবে আজ মা হওয়ার অনুভূতি পেল, সাথে তাকেও বাবা হওয়ার সুখ দিচ্ছে। দীপের নিজের চোখেও ঘুম নেই। বাবা হওয়ার জন্য তার নিজের ভিতর আলাদা খুশির কাজ করছে, কিন্তু নীরাকে বোঝানো যাবে না। রাত জেগে গল্প করতে থাকবে তাহলে। শুক্রবার দিন আজ। নীরার বাসার সবাইকে দাওয়াত দিয়েছে মিস্টার সমুদ্র। দুপুরে সবাই একসাথে খাবেন। দীপানিতা, মিসেস সাবিনা ও মিসেস শিউলি মিলে রান্না করছেন। নীরা মুখ ফুলিয়ে সোফায় বসে আছে, তাকে কেউ রান্না করতে দিচ্ছে না তাই। অভ্র খেলনা গাড়ি নিয়ে খেলছে। নীরা কিছুক্ষণ পর সেদিকে তাকিয়ে থাকে, তারপর পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলে, এখানে যে আছে সেও এক সময় এভাবে খেলা করবে। তাড়াতাড়ি আয় চুনুমুনু, আমি যে তোর দুষ্টুমি দেখব। একসাথে মিলে ক্যাডার সাহেবকে জ্বালাবো। আচ্ছা তোরা কি একজন নাকি দুইজন? দুইজন আসলে ভালো হবে, 1 ডজন চুনুমুনু, তাহলে আমি 6 ছক্কায় আনতে পারবো। কিন্তু এক এক করে আসলে তো আবার 12 বছর ধরেই খালি ডেলিভারি করতে হবে। ছোট্ট অভ্র খেলতে থাকে আর পিট করে নীরার দিকে তাকাতে থাকে। নীরার কথার মানে বুঝছে না অভ্র। গাড়ি নিয়ে ঘোরাতে থাকে আর নীরার দিকে তাকিয়ে বলে, কি বলো মামি? তোমার ভাই বোনের সাথে কথা বলি। কোথায় ওরা? ওরা এখন আল্লাহর কাছে আছে, আসবে খুব শীঘ্রই। আমি হাওয়ায় হাওয়ায় কথা বলছি যেন তোমার ভাই বোন শুনতে পায়। ও বলে অভ্র। নীরা অভ্রকে বোঝাতে চায় না এসব বিষয়ে। ছোট মানুষ এসব না জানাই ভালো। মিসেস নাজনীন চলে এসেছেন আগেই। মিস্টার রবিনও নীরব জুম্মার নামাজ পড়ে চলে আসবে দীপ ও মিস্টার সমুদ্রের সাথে। বাড়ির মেয়েদের রান্না শেষ করে নামাজ পড়া শেষ। নীরা এখন দীপানিতাকে শাড়ি পরাতে চায়। দীপানিতা নাকচ করে, কিন্তু বাসার সবার কথাই রাজি হয়ে শাড়ি পরতে রাজি হয়। দীপ, নীরব ও বাকি পুরুষ মানুষেরা চলে এসেছে। সবাই সোফায় বসতেই মিসেস নাজনীন ও মিসেস সাবিন এসে বসলেন সেখানে। নীরা ও মিসেস শিউলি মিলে সাজাচ্ছে দীপানিতাকে। নীরবের প্রিয় রং বাদামি। অনেক আগে নীরব দীপানিতার জন্য বাদামি রঙের একটি শাড়ি কিনেছিল। সেই শাড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছে দীপানিতাকে। বাড়ির পুরুষ মানুষেরা প্রায় বসে আছে 20-30 মিনিটের মতো। নীরব বুঝতে পারছে না জুম্মার পর অপেক্ষা কেন। সবার তো ক্ষুধা লেগেছে। ভাবনার ভিতরেই অভ্র চিলানো শুনতে পেল। নীরব অভ্র হাততালি দিয়ে বলে, আম্মু এসেছে। নীরব ঘুরে তাকায় সেদিকে। দীপানিতার জন্য কিনে রাখা শাড়ি কিভাবে এখানে আসলো বুঝতে পারল না নীরব। ফ্যাল করে তাকিয়ে আছে সে। নীরা হেসে বলে, মা তোমার আলমারিতে দেখেছিল শাড়িটি। আমি তো জানি তোমার মনে আমার এই ননদের বসবাস, তাই শাড়ি যে কার হবে এটা বুঝতে পেরেছি। নীরব স্মিত হাসি দেয়।
অভ্র নীরবের কোলে এসে বসে। দীপানিতা অবাক হয়ে তাকিয়ে আছে। নীরবও তাকে নিয়ে বাসার সবাই জানে। তাহলে এবার কি হবে? বাবা কি বলবে? দীপ কি রিয়াক্ট করবে ভেবে ভয় পাচ্ছে দীপানিতা। দীপানিতাকে অবাক করে দিয়ে সবাই হেসে দেয়। মিস্টার সমুদ্র বলেন, আমরা সব কিছুই শুনেছি মা। তোদের ভুল বোঝাবুঝি অনেক দূর এগিয়েছে, কিন্তু এত গ্যাপ রেখেও এই সম্পর্ক তোরা অন্য কোথাও মন দিতে পারিসনি, এটাই বড় প্রমাণ তোরা একে অপরকে কতটা ভালোবাসিস। নীরব ছেলে হিসেবে অনেক ভালো। দেখ মা, মানুষ মাত্রই ভুল, আর দূর থেকে কাউকে বিচার করাও যায় না। তাই বলি, যা হবার হয়ে গেছে ভুলে যা। তাছাড়া তুই নিজেই নীরেজ ছাড়া অন্য কারো কথা কল্পনায় আনতে পারবি না। এটা নীরা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। সব মিলিয়ে তোদের সুখের কথা ভেবেই আমি তোদের বিয়ে দিতে চাই। মিস্টার সমুদ্রের কথা শেষ হতেই মিসেস নাজনীন এসে দীপান্বিতাকে নিজের সাথে সোফায় বসান। বলেন, আমার পুত্রবধূ হিসেবে তোমাকে খুব ভালো লাগে। তুমিও তো মনে হয় আমাকে শাশুড়ি হিসেবে পেলে অখুশি হবে না। দীপান্বিতা জড়িয়ে ধরেন মিসেস নাজনীনকে। মিসেস নাজনীন আবার বলেন, আমার ছেলেটার সাথে সাথে তো তুমি নিজেও পড়াতে শুরু করেছো। আমরা মা বাবা কি শুধু দর্শক হয়ে তোমাদের এই কষ্ট দেখব? বাবা মা তো হয়েছি সন্তানদের সুখী জীবন গড়ে দেওয়ার জন্য। আমি তোমাদের সুখে দেখতে চাই মা। মাফ করে দে আমার ছেলেটাকে। দেখবি এরপর ভুল বুঝলে আমি ওর কান মলে দিব। শীতকালে খালি গায়ে বাড়ির বাইরে রেখে দিব, আর গরমকালে সোয়েটার পরিয়ে বাইরে গরমে দাঁড় করিয়ে রাখবো। দীপান্বিতা হেসে দেয়। নীরব নিজেকে এমন কল্পনা করে ভয় পেয়ে যায়। নীরা দীপান্বিতার কাছে এসে বলে, তো আমার ননদ থেকে ভাবিতে ট্রান্সফার হতে রাজি তো? হ্যাঁ আমার লিটিল ভাবি, এখন তুমিও আমার লিটিল ভাবি থেকে লিটিল ননদ হবে। দুপুরের খাবার খেয়ে মাত্র বসেছে রিক ও কেয়া। এখন আর কেয়া রিকের সাথে কথা বলতে লজ্জা পায় না। রিক ও কেয়া মিলে একসাথে গল্প করতে থাকে। তখনই কল আসে নীরার। কেয়া রিসিভ করতেই নীরা বলে, কেয়া শোন শাকচুন্নি, বরের কোল ছেড়ে এবার শ্বশুর বাড়িতে আয়। আমার ননদের বিয়ে ঠিক হয়েছে। চশমার হাত দিয়ে ভুরু কুচকে বলে, নীরব ভাইয়ার কি হবে তাহলে? ভাইয়া না আপুকে অনেক ভালোবাসে। নীরা কপাল চাপড়ে বলে, ওরে আমার ননদ আর ভাইয়ের বিয়ের কথাটাই বলছি। তুই আর কমলা লেবু তাড়াতাড়ি চলে আয় তো। আচ্ছা দোস্ত, আমি ওর সাথে কথা বলে আসছি। আমি হলে ক্যাডার সাহেবের হাত ধরে টেনে নিয়ে আসতাম। বরকে টাইট দিতে শেখ। টিটকিরি মেরে কেয়া বলে, হ্যাঁ, আর তোর জামাই কি করতো? তোকে কোলে করে ঘরে নিয়ে আসতো। ওটাকে ভালোবাসা বলে। মাই ক্যাডার সাহেব ইজ দ্য বেস্ট হাজব্যান্ড। তাড়াতাড়ি আয়। বলে কল কাটে নীরা। কেয়া রিকার সাথে কথা বলে চলে যায় দীপদের বাসায়। সাথে করে রিকের মাকেও নিয়ে যায়। মিসেস নাজনীন রিকের মায়ের সাথে সোফায় বসে সব কিছু বলতে থাকেন। রিক, দীপ আর নীরব অভ্রকে নিয়ে গল্প করছে। কেয়া, নীরা ও দীপান্বিতা তাদের ঘরে বসে আছে। এখন বড়রা মিলে বিয়ের তারিখ ঠিক করবে, তাই সবাইকে ডাকা। সোফায় বসে আছে বড়রা সবাই। দীপান্বিতা ঘরে ছিল, নীরা টেনে নিয়ে এসেছে ড্রয়িং রুমে, সাথে খাবার টেবিল। সেখানে বসে মেয়েরা আলাপ শুনছে। পুরুষ মানুষ সাথে দীপ ও রিক বসেছে সোফায়। মিস্টার সমুদ্র বলেন, সামনে তো রোজা, আপনাদের কি ইচ্ছা রোজার ঈদ শেষ করে বিয়ে দেওয়ার? দীপ বলে ওঠে, এত দেরি করার কি দরকার? অলরেডি এদের রিলেশনশিপ গ্যাপ ছিল অনেক, তাই আমার মনে হয় এদের বিয়ে তাড়াতাড়ি দেওয়াই ভালো। মিস্টার সমুদ্র বলেন, শুভ কাজে দেরি করতে নেই। আমরা তাহলে কবে থেকে বিয়ের আয়োজন শুরু করব? বাবার কথার উত্তরে দীপ বলে, আমরা কাল থেকে আয়োজন শুরু করি। এই মাসের মধ্যেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেই ভালো হয়। আমার আপাতত কলেজের প্রেশার নেই। নীরা আপত্তি জানিয়ে বলে, কিন্তু এই মাসে তো হাতে গোনা 10-12 দিন আছে। কিভাবে কি করব? আমরা সবাই আছি তো, ম্যানেজ হয়ে যাবে। এই মাসের মধ্যে বোনের বিয়ে হলে আমিও একটু শান্তিতে বোনের বিয়ে এনজয় করতে পারবো। সবাই খুশি হয়ে দীপের কথাতে রাজি হলো। কালকে থেকে কেনাকাটা শুরু করবে, লোকজন ডাকবে, তারপর ধুমধাম করে বিয়ে হবে দীপান্বিতা ও নীরবের। নীরা চোখ ছোট ছোট করে তাকালো দীপের দিকে, কিন্তু এত লোকজনের ভেতর কিছু বলল না। রাতের খাবার শেষ করে নীরা ঘরে এসে দীপকে বলে, সত্যি করে বলুন। দীপ নীরার দিকে তাকিয়ে বলে, কি?
এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ কি? কি আবার বোনের সংসার তাড়াতাড়ি হবে? আমাকে কি খুকি মনে হয়? কিছুতেই না। তুমি তো আমার খোকন খুকির মা।